চলো আজকের ক্লাস আমাদের প্রথমে আমরা করব ডাইমেনশন। আগের দিন আমরা ধরেছিলাম, তো ফার্স্টে আমরা ডাইমেনশনের একটু কিছু জিনিস করব, তারপরে আমরা বাকি পার্টে যাব। আজকে করব প্রথমে হোমোজেনিটি, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। আচ্ছা, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি বলছে? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বলছে যে একই টাইপের টার্মকে আমি একসাথে অ্যাড করতে পারি বা সাবট্র্যাক্ট করতে পারি, আলাদা টার্মকে আমি অ্যাড বা সাবট্র্যাক্ট করতে পারি না। তার মানে কি? মানে ধরো যদি এখানে লেন্থ থাকে, তুমি এই লেন্থের সাথে কোনো একটা লেন্থকেই অ্যাড করতে পারবে, করার পরে তুমি যখন ইকুয়েট করবে সেটা একটা লেন্থই হবে। ওকে, মানে ধরো 5 মিটার প্লাস 7 মিটার, এটা তুমি অ্যাড করলে 12 মিটার হবে। দেখো এখানে অবভিয়াসলি দুটো মিটারকে অ্যাড করে তুমি একটা মিটার পেতে পারো, বা তুমি যদি মনে করো যে না স্যার আমি তা করব না, আমি 5 মিটার, তুমি যদি মনে করো যে সেটা না করে তুমি 5 মিটার প্লাস 2 সেন্টিমিটার এটাকে অ্যাড করে 5.02 মিটার লিখবে, সেটাও তুমি করতে পারো। তার মানে আলটিমেটলি এটা সামথিং লেন্থ, এটাও কোনো একটা লেন্থ, সেটা থেকে ক্যালকুলেট করে তুমি যেটা পাবে সেটাও লেন্থ। একইভাবে তুমি যদি টাইমকে ইউজ করো, যে সাপোজ তুমি যদি 2 আওয়ারকে ইউজ করো, তার সাথে 3 মিনিটকে ইউজ করো, দুটোকে অ্যাড করে তুমি 2 আওয়ার 3 মিনিট লিখতে পারবে। তার মানে তুমি এখানেও কি দেখতে পাচ্ছ, যে যদি দুটো টাইমকে তুমি ইউজ করো, একটা টাইম এখানে আর একটা টাইম এখানে, তাহলে সেখান থেকে তুমি ফাইনালি যেটা পাবে সেটাও একটা টাইম হবে। তার মানে একটা ডাইমেনশন যদি তুমি ইউজ করো প্লাস আর একটা ডাইমেনশন যদি তুমি ইউজ করো, সেখান থেকে তুমি যে ডাইমেনশনটা পাবে, তোমাকে মাথায় রাখতে হবে যে সেম ডাইমেনশন ইউজ করলে তবেই তুমি সেম ডাইমেনশন পাবে। এইটার যা ডাইমেনশন হতে হবে এটাও তাই ডাইমেনশন হতে হবে, এটাও তাই ডাইমেনশন হতে হবে। তোমাকে একটা এক্সারসাইজ দিচ্ছি, চট করে করো। লেখো যে যদি তোমাকে এরকম একটা ডাইমেনশন দেওয়া হয়, ভালো করে দেখবে, যে এক্স প্লাস এম ইকুয়ালস টু জেড, যেখানে বলে দিয়েছে এক্স হবে লেন্থ, জেড হবে লেন্থ। প্রথমে ফাইন্ড আউট করো এম কি হবে, হোয়াট উইল বি দি ডাইমেনশন অফ এম, বার করো। এম কি হবে? এম এর ডাইমেনশন হবে লেন্থ। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2। তোমাকে দেয়া হলো একটা কিছু যার লেন্থের ডাইমেনশন আছে প্লাস পি বাই একটা কিছু যার টাইমের ডাইমেনশন আছে ইকুয়ালস টু দেয়া হলো জেড। ফাইন্ড আউট the dimension of P and Z. তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ডাইমেনশন অফ P by dimension time must be equal to dimension of length। তাহলে কি লিখতে পারি, যে dimension of length equals to dimension of P by time। তাহলে P এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন অফ P হবে length into time, তাহলে সিম্পলি L T। বোঝা গেল? আর চলে আসি এখানে Z, Z এর যে ডাইমেনশন, L এর ডাইমেনশন সেম হবে, তাহলে এটা যদি লেন্থ হয় তাহলে এটার ডাইমেনশন হবে লেন্থ। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো আমাকে এখানে বলে দিয়েছে একটা ইকুয়েশন p plus a by b square into b minus p
equals RT আচ্ছা find out the dimension formula of A আমি বার করতে বললাম B একটা জিনিস দেখো প্রিন্সিপাল অফ হোমোজেনিটি আমাকে কি বলছে যে সেম ডাইমেনশন যা তাকে আমি অ্যাড করতে পারবো বা তাকে আমি সাবট্রাক্ট করতে পারবো তার মানে এখানে ভলিউমের যে ডাইমেনশন তার সাথে যদি আমি কাউকে সাবট্রাক্ট করি তার ডাইমেনশন সেম হবে দ্যাট মিন্স ডাইমেনশন অফ B আর ডাইমেনশন অফ B নিশ্চয়ই সেম হবে এখন V কি V হচ্ছে ভলিউম ভলিউম মানে কি লেন্থ কিউব B এর ডাইমেনশন যদি V এর ডাইমেনশনে সেম হয় তাহলে এটা কি হবে এটা হবে L কিউব ইজ দ্যাট ক্লিয়ার আচ্ছা এটা বুঝতে পারলাম B এর ক্ষেত্রে এবার ডাইমেনশন অফ A দেখো যখন আমি A বার করব তখন আমার পুরো হিসাবটা প্রেসারের সাথে হবে কারণ যদি প্রেসারের সাথে কোনো কিছুকে অ্যাড করি তাহলে প্রেসারই হতে হবে তো প্রেসারের সাথে প্রেসারকে অ্যাড করতে পারবো অন্য কাউকে অ্যাড করতে পারবো না তার মানে নিশ্চয়ই ডাইমেনশন অফ A by V square equals to dimension of pressure হবে আগে এইটুকু কনসেপ্ট ক্লিয়ার করো ডাইমেনশন অফ প্রেসার প্রেসার মানে কি প্রেসার মানে ফোর্স বাই এরিয়া ফোর্সের ডাইমেনশন কি ml to the power -2 আমরা আগে করেছি বাই এরিয়া ডাইমেনশন কি l স্কয়ার গুড তাহলে এটা কি হবে m l to the power 1 2 t to the power -2 তাহলে সিম্পলি m l to the power -1 t to the power -2 এটা কার ডাইমেনশন পেলাম প্রেসারের ডাইমেনশন পেলাম আচ্ছা এবার এখান থেকে এই ডাইমেনশনটা ইকুয়াল টু a বাই v স্কয়ার আচ্ছা v স্কয়ার মানে কি l কিউব তার স্কয়ার না তার মানে এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 6 বোঝা গেল কথাটা আচ্ছা তাহলে কি লিখবো যে a বাই l টু দি পাওয়ার 6 সেটা হলো প্রেসারের ডাইমেনশন m a টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 পরিষ্কার আর ডাইমেনশন অফ a কি হতে হবে m a টু দি পাওয়ার হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ বল আচ্ছা দেখছেন হ্যাঁ ওটাই হবে আচ্ছা m a টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 ইনটু l টু দি পাওয়ার 6 তাহলে দেখ কি পড়ে থাকলো আমার এখান থেকে লিখছি অর ডাইমেনশন অফ a m l এর মাথায় -1 আর 6 -1 প্লাস 6 t টু দি পাওয়ার -2 তাহলে কি হবে m l টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার -2 লিখো আমাকে একটা কোশ্চেন দিয়েছে যে v যেখানে ভেলোসিটি t যেখানে টাইম সেখানে a b আর c এই তিনটে ডাইমেনশন বার করতে হবে একটা একটা করে দেখব প্রথমে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে জানবো যে নিশ্চয়ই সেম কোয়ান্টিটি অ্যাড বা সাবট্রাক্ট করা যায় আগে বার করব এইটা তাহলে v এর যে ডাইমেনশন হবে a কি সেম ডাইমেনশন হবে v এর ডাইমেনশন কি a এর কি টু দি পাওয়ার -1 সেটা হবে a ডাইমেনশন ইনটু t তার মানে ডাইমেনশন অফ a কি হবে নিশ্চয়ই l টু দি পাওয়ার -1 বাই t তার মানে কি হবে a টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু l টু দি পাওয়ার -2 এটা কি এসেছে সবার এটা কি সবার এসেছে গুড চলো নেক্সট দেখবো b বাই t প্লাস c আচ্ছা t প্লাস c সেম কোয়ান্টিটি ছাড়া অ্যাড করা যায় যায় না তার মানে ডাইমেনশন অফ c যা হবে
সেটাই t এর ডাইমেনশনে সেম হবে। তার মানে কি, তাহলে c এর ডাইমেনশন কি হবে? সিম্পলি টাইম। আচ্ছা, চলে আসি তারপরেরটা। পরেরটাই b আছে, নিচে c প্লাস t আছে, obviously a এর যা ডাইমেনশন আর ভেলোসিটি ডাইমেনশন সেম হবে। তাহলে a এর ডাইমেনশন আর a টু দি পাওয়ার -1 সেম হবে। আচ্ছা, নিচে c প্লাস t মানে আলটিমেটলি তো টাইম ইকুয়ালস টু a টু দি পাওয়ার -1 और b এর ডাইমেনশন কি হবে? a টু দি পাওয়ার -1 ইনটু t, তাহলে কি সিম্পলি লেন্থ। বোঝা গেছে? সবার কি এসেছে এটা? এটা কি সবার এসেছে? ওকে, গুড। দেখো, মনে করো আমার এই পাশে রয়েছে লেন্থ, এমন একটা কোয়ান্টিটি যাচ্ছে যেটা আছে লেন্থ। এখন লেন্থকে দুটো জিনিস দিয়ে এক্সপ্রেস করতে বলছে। সাপোজ আমাকে কেউ বললো যে লেন্থকে তোমার ভেলোসিটি দিয়ে এক্সপ্রেস করতে হবে আর লেন্থকে তোমাকে টাইম দিয়ে এক্সপ্রেস করতে হবে। প্রশ্ন হচ্ছে তাহলে আমি একটা কোয়ান্টিটিকে, লেন্থ একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ভেলোসিটি একটা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, টাইম একটা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাহলে এইটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি 1, এটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি 2, এটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি 3। কি করছি যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে অন্য দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে এক্সপ্রেস করতে চাইছি। ভাবো, obviously যদি একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে অন্য আলাদা আলাদা দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে এক্সপ্রেস করতে চাই, তবে নিশ্চয়ই আমার এখানে প্লাস বা মাইনাস আমি ইউজ করতে পারবো না। তাহলে কি করতে হবে? আইদার মাল্টিপ্লাই বা ডিভাইড করে কিছু করতে হবে বা পাওয়ার দিয়ে কিছু করতে হবে। দেখবো যে যদি আমি লেন্থকে ভেলোসিটি আর টাইম দিয়ে এক্সপ্রেস করি তাহলে কিভাবে এক্সপ্রেস করব। দেখো, লেন্থের ডাইমেনশন হচ্ছে l। মনে করি যে ভেলোসিটি যেটা ইউজ করছি তার ডাইমেনশন টু দি পাওয়ার a, টাইম যেটা ইউজ করছি তার ডাইমেনশন টু দি পাওয়ার b। और velocity মানে কি জানি l to the power -1 or to the power a, time to the power b ভেঙে ফেলবো। তাহলে l to the power a, t to the power -a, t to the power b। ক্লিয়ার? और এখান থেকে কি করতে পারি? দেখো এখানে l to the power 1 রয়েছে, t to the power 0, এখানে l to the power a, t to the power -a plus b, তাহলে b - a লিখতে পারি। আচ্ছা, এখান থেকে সরাসরি বলতে পারি যে l এর পাওয়ারে এই পাশে যদি 1 হয় ও পাশে গেলেও সেম জিনিস থাকতে হবে। তার মানে এখানে আমি বলতে পারি যে l to the power 1 equals to l to the power a or a equals to 1। পরিষ্কার? আবার দেখ, t এর মাথায় আছে 0, t এর মাথায় আছে b - a, তাহলে এখান থেকে বলতে পারি or t to the power 0 equals to t to the power b - a or b - a equals 0। a এক্ষুনি পেয়েছি 1 और b equals to a और b equals to 1। এখানে বসিয়ে দেব। তাহলে লেন্থ ইকুয়ালস টু, দেখো ভেলোসিটি টু দি পাওয়ার a ধরেছিলাম, তাহলে ভেলোসিটি টু দি পাওয়ার 1, কারণ a আমার বেরিয়েছে 1, ইনটু টাইম টু দি পাওয়ার b ধরেছি, b ও আমার বেরিয়েছে 1। দেখ, লেন্থ ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম বলতে পারি না, ডিসটেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম। আমরা ছোটবেলায় অঙ্কটা করেছি। তাহলে কি করলাম যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে বার করার জন্য দুটো আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইউজ করলাম। বোঝা গেল কথাটা? একই ভাবে এটা বুঝতে পেরেছিস? সবাই লেখা হয়ে গেছে এটা? আচ্ছা, ঝটকা লিখে নে। আচ্ছা, আমাকে বলে দিয়েছে যে টাইমকে লেন্থ আর অ্যাক্সিলারেশন দুটো গ্র্যাভিটি দিয়ে এক্সপ্রেস করতে হবে। আগে এটা লিখে নেব। লেন্থের ডাইমেনশন তো সিম্পলি l,
অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার মানে কি অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশনের ডাইমেনশন কি হয় মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে l p টু দি পাওয়ার -2, और টাইমের ডাইমেনশন টাইম ইকুয়ালস টু l টু দি পাওয়ার a ইনটু l p টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার b। তো আমরা এটাকে খুব সহজেই লিখতে পারি যে l টু দি পাওয়ার a ইনটু l টু দি পাওয়ার b t টু দি পাওয়ার -2b। পরিষ্কার, l এর মাথায় a আছে, l এর মাথায় b আছে, और a টু দি পাওয়ার a প্লাস b t টু দি পাওয়ার -2b। এর পাশে কে আছে, শুধু t টু দি পাওয়ার 1, একটা একটা করে কম্পেয়ার করব। তাহলে t টু দি পাওয়ার 1 আর t টু দি পাওয়ার -2b, और লিখতে পারি যে t টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার -2b, বেস গুলো সেম, পাওয়ার গুলো সেম হবে, और -2b 1 और b -1, একটা বেরিয়ে গেল। a প্লাস b আছে, এ পাশে তো l নেই, এ পাশে l নেই, l নেই মানে কি, l নেই মানে হচ্ছে l টু দি পাওয়ার 0, তার মানে l টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার a প্লাস b, बेस सेम, पावर सेम, और a प्लस b 0 और a -b, b बेरिয়েছে -हाफ और -हाफ, তাহলে সিম্পলি হাফ। তাহলে এখানে যদি বসাই তাহলে t টু দি পাওয়ার t l টু দি পাওয়ার, তাহলে a টু দি পাওয়ার হাফ g টু দি পাওয়ার -হাফ, তাহলে এটাকে লিখতে পারি যে ইকুয়ালস টু √l/g। অ্যাকচুয়ালি দেখ ইকুয়াল টু দেওয়া যায় না, দিতে হয় প্রপোর্শনালিটি। প্রপোর্শনালিটি কারণ আমরা এর সাথে কোনো কনস্ট্যান্ট থাকতেই পারে, বোঝা গেল। এবার যদি কোনো কনস্ট্যান্ট, হ্যাঁ বল, আর শেষ করে দিই। হ্যাঁ, তাহলে প্রপোর্শনালিটি হয়, কোন একটা প্রপোর্শনালিটি যদি আমাকে তুলতে হয় তাহলে একটা কনস্ট্যান্ট রাখতে হয়। এর ক্ষেত্রে আমার একটা জানা কনস্ট্যান্ট আছে, তার ভ্যালু হচ্ছে 2π। প্রপোর্শনালিটি তুললাম তাই কনস্ট্যান্টটা আনলাম, এর ক্ষেত্রে কনস্ট্যান্ট আমার জানা, যার ভ্যালু হচ্ছে 2π। তাহলে আনসার কত হবে 2π √l/g। এই ফর্মুলাটা বাচ্চাবেলায় করেছি, মনে পড়ছে? ক্লাস 9 এ এই ফর্মুলাটা আমরা করেছি। চলো এটার পরে তোমাদেরকে আগেরবার জাস্ট তোকে বোঝালাম যে কিভাবে করতে হয়। হয়তো ওর সাথে কোনো কনস্ট্যান্ট থাকতে পারতো, দেখা যায় যে ওর যে কনস্ট্যান্টটা হবে সেটা 1, এর ক্ষেত্রে সেটা নয়। বুঝতে পেরেছিস? চলো নেক্সট আরেকটা কোশ্চেন করব। চলে যাব তোমাদের বইয়ে কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 পেজ নাম্বার 100। কি বলছে? এনার্জি E of a particle oscillating in SHM, এনার্জি E oscillating in SHM কার উপর ডিপেন্ড করছে? মাস, ফ্রিকোয়েন্সি এন্ড অ্যামপ্লিটিউড, তিনটে জিনিসের উপরে। এটা প্রপোর্শনাল টু মাস, প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড, এই তিনটের উপরে এনার্জি ডিপেন্ড করছে। ইকুয়েশন বার করো। মাস, ফ্রিকোয়েন্সি, amplitude, m for mass, n for frequency, a for amplitude। চলো E কি? E হচ্ছে এনার্জি। এক্সপ্রেশন বার করো, এর জন্য সময় দেব 2 মিনিট। আচ্ছা, তাহলে আমরা এটাকে করব। অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি আর এনার্জি, আমাকে তিনটে জিনিস দেওয়া আছে। আচ্ছা, তাহলে E proportional to mna, ঠিক আছে, ভিডিও আছে দেখে নেবে। E proportional to mna, প্রথমে ডাইমেনশন অফ এনার্জি বার করব। ডাইমেনশন অফ, ঠিক আছে, একটু স্লোলি করি। চলো, এনার্জির ডাইমেনশন আর ওয়ার্কের ডাইমেনশন সেম, এবং আমরা কি জানি সেটা m l2 t টু দি পাওয়ার -2, আমাদের মুখস্থ হয়ে গেছে। m হচ্ছে মাস,
তাহলে ডাইমেনশন অফ মাস কি হবে সিম্পলি n হচ্ছে ফ্রিকোয়েন্সি তাহলে ডাইমেনশন অফ ফ্রিকোয়েন্সি কি হবে ফ্রিকোয়েন্সি মানে হার্জ মানে কি 1 বাই টাইম তাহলে এটা কি হবে টাইম টু দি পাওয়ার -1 অ্যামপ্লিটিউড তাহলে ডাইমেনশন অফ অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড কি ডিসটেন্স সিম্পলি হবে l বোঝা গেল এটা এগুলো কি ইকুয়েট করব তাহলে কি ধরি এনার্জি proportional to m to the power alpha m to the power beta a to the power gamma or energy dimension will be proportional to m to the power alpha n মানে t to the power -1 to the power beta amplitude a to the power gamma তাহলে এটাকে এক্সপ্রেস করি কি লিখতে পারি এক জায়গায় m to the power alpha a to the power gamma t to the power -beta পরিষ্কার আচ্ছা এবার এনার্জি ডাইমেনশনটাকে এর সাথে ইকুয়েট করব তাহলে কি a bel square t to the power -2 proportional to k কে m to the power alpha a to the power gamma t to the power -beta m এর মাথায় 1 আছে তাহলে আলফা কত 1 গামা 2 গামা কত 2 মাইনাস বিটা কত -2 আর বিটা কত 2 এক্সপ্রেশন কি হবে e প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার আলফা বলেছিলাম তাহলে m টু দি পাওয়ার আলফা জায়গায় বসাবো 1 n টু দি পাওয়ার বিটা বলেছিলাম তাহলে বিটার জায়গায় বসাবো 2 a টু দি পাওয়ার গামা বলেছিলাম তাহলে গামার জায়গায় বসাবো 2 তাহলে m n স্কয়ার a স্কয়ার বোঝা গেল সবার আচ্ছা এটা যারা যারা লিখনি এখনো লিখে নাও চট করে to check the correctness of an equation একটা ইকুয়েশনের কারেক্টনেস দেখো মনে করো একটা চেনা ইকুয়েশন যেমন ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন এবার আমাকে যদি দুই করে এর পাশে রিলেশন দিয়ে দেওয়া হয় আমি কি করে বুঝবো যে এই পাশের যে কোয়ান্টিটি আছে এই দুটো মিলিয়ে সেম কোয়ান্টিটি হবে কি করব প্রথমে লেফট হ্যান্ড সাইড করব কি আছে লেফট হ্যান্ড সাইডে ফোর্সের ডাইমেনশন কি m l টু দি পাওয়ার -2 এটা আমাদের জানা ঠিক আছে রাইট হ্যান্ড সাইডে কি আছে মাস ইনটু অ্যাক্সেলারেশন মাস মানে m অ্যাক্সেলারেশন মানে l টু দি পাওয়ার -2 এক জায়গায় আনবো m l টু দি পাওয়ার -2 ও বাবা এই জায়গাটা ঠিক সেম তার মানে LHS আর RHS ম্যাচ করে গেছে তাহলে at LHS equals to RHS the equation is valid LHS আর RHS মিলে গেছে মানে ইকুয়েশনটা ভ্যালিড তাহলে ইকুয়েশনটা যে কারেক্ট সেটা কি করে বুঝলাম বাঁ দিকের ডাইমেনশন আর ডান দিকের ডাইমেনশন ইকুয়েট করে we equated both of the dimensions which is the left side and right side দুটো কি ইকুয়েট করার পরে দেখলাম মিলে গেল তার মানে the equation is correct ওকে চলো একটা কোশ্চেন করো চলে যাও তোমার বইয়ে পেজ নাম্বার 99 নিউমেরিক্যাল নাম্বার 14 কোশ্চেনটা বলেছে চেক দি কারেক্টনেস একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে দিয়ে কারেক্টনেস চেক করতে বলছে VE equals to root over 2 GAB by RE VE equals to root over 2 GAB by RE বলতে চেক দি কারেক্টনেস আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে g কি g হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট দেখো আমরা পড়েছিলাম F equals to g m1 m2 by r2 আর এখান থেকে g বার করে নেবে f(r2) by m1 m2 আগে g এর ডাইমেনশন বার করবে লেফট হ্যান্ড সাইড করবে
রাইট হ্যান্ড সাইড করবে, করে দেখাবে দুটো সেম ডাইমেনশন আসছে আর ইকুয়েশনটা কারেক্ট। আচ্ছা, এই যে এক্সপ্রেশনটা দিয়েছে কোনটা কি বলেছি, v হচ্ছে ভেলোসিটি, e সাফিক্স দেওয়া কারণ এসকেপ ভেলোসিটি পড়বে এই বছর, g মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, me মানে হচ্ছে মাস, re মানে হচ্ছে রেডিয়াস। এবার me মানে মাস অফ আর্থ, re মানে রেডিয়াস অফ আর্থ, v মানে এসকেপ ভেলোসিটি। ওই বাকি জিনিসগুলো জানার দরকার নেই, এইটুকু ভাবো এসকেপ ভেলোসিটি ভেবে লাভ নেই, v মানে হবে ভেলোসিটি, me মানে হবে মাস, মাস অফ আর্থ ভাবার দরকার নেই, সিম্পলি মাস ভাবো, re মানে হবে রেডিয়াস, দিয়ে বাকিটা করো। তার জন্য আগে প্রথমে g টাকে বার করে দাও। আচ্ছা, প্রথমে আমরা এই জায়গাটা কিছু দেখব, আগে g এর ভ্যালুটা বার করব, তারপরে বাকি সব। দেখো, হ্যাঁ বলো। আচ্ছা, বলতে থাক, বাকিটা দেখো। g a² * m1/m2, তাহলে এখান থেকে g কি হয়? দেখো, ডাইমেনশন অফ g কি লিখবো? m l p⁻², আমাদের সবার মুখস্থ হয়ে গেছে, r² মানে h², m1 m2 তার মানে মাস ইনটু মাস, তার মানে মাস স্কয়ার, উপরে তুলে দেবো ডাইরেক্ট, তাহলে m 1 মাইনাস নিচে 2, l দেখো 1 এখানে 2, তাহলে 1 + 2 t টু দি পাওয়ার -2, তাহলে কি হবে ডাইমেনশন? m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ডাইমেনশন অফ g। চলে আসি তারপর, তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করব, ve মানে ভেলোসিটি, তাহলে ডাইমেনশন অফ ভেলোসিটি কি হবে? ডাইমেনশন অফ ভেলোসিটি দোষ, তার মানে l t টু দি পাওয়ার -1, পরিষ্কার? চলে আসি তারপরে রাইট হ্যান্ড সাইড, দেখো রুট ওভার 2gme বাই re। আচ্ছা, 2gme, 2 এর কোনো ডাইমেনশন হয়? 2 এর কোনো ডাইমেনশন হয়? তার মানে 2 হচ্ছে 2 বা যে কোনো নাম্বার, পিওর নাম্বার, 2 বা যে কোনো পিওর নাম্বার হয় ডাইমেনশন বেস। তার মানে 2 এর ডাইমেনশন হচ্ছে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, তাই লিখব না। চলে আসে g তে, এখনই g বার করেছি, m টু দি পাওয়ার -1 l³ t টু দি পাওয়ার -2, মাস মানে নিশ্চয়ই m বাই r রেডিয়াস মানে নিশ্চয়ই l। চলে যাব তারপর, তাহলে এখান থেকে কি লিখব? ইকুয়ালস টু রুট রয়েছে, তাহলে রুটটাকে দেব m টু দি পাওয়ার -1 ইনটু m, তাহলে কি হয়? m টু দি পাওয়ার 1 - 1 মানে কি m টু দি পাওয়ার 0, তাহলে এখানে হলো m টু দি পাওয়ার 0, l³ নিচে l, তাহলে l³ মাইনাস l, তাহলে l টু দি পাওয়ার 3 - 1 l², পরিষ্কার হলো? t টু দি পাওয়ার -2, পরিষ্কার? রুটের বাইরে বের করছি, যার পরে 0 থাকে, রুট থাকা মানে কি m টু দি পাওয়ার 0 l² t টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/2, তার মানে m টু দি পাওয়ার 0 টু দি পাওয়ার 1/2, m টু দি পাওয়ার 0ই হয়, l টু দি পাওয়ার 2/2 হয়, t টু দি পাওয়ার -2/2 হয়, তাহলে 2/2 কত? 1, 2/2 কত? 1, তার মানে l টু দি পাওয়ার -1। আমরা l এর সাথে কি দেখেছি? l টু দি পাওয়ার -1, আর এর সাথে কি দেখলাম? l টু দি পাওয়ার -1, তার মানে ইকুয়েশনটা কারেক্ট। বোঝা গেল? ইকুয়েশন যেটা দিয়েছে সেখানে f হচ্ছে ফোর্স, m হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, m হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, v হচ্ছে ভেলোসিটি। বার করো যে এই both part are correct or not. Bar করো ফার্স্ট,
লেফট হ্যান্ড সাইডে আছে ভেলোসিটি। ভেলোসিটি মানে কি a টি টু দি পাওয়ার -1। রাইট হ্যান্ড সাইডে দেখো কি আছে ফোর্স বাই মাস, তাহলে রুট ওভার l টি টু দি পাওয়ার -2 বাই মাস পার ইউনিট লেন্থ, তাহলে l টু দি পাওয়ার -1। তাহলে কি লিখতে পারি ইকুয়াল টু রুট ওভার, দেখো m এর নিচে আছে তাহলে m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার -1 তাহলে l স্কয়ার t টু দি পাওয়ার -2, তাই না? তাহলে এখান থেকে সিম্পলি কি লিখতে পারি, দেখো m টু দি পাওয়ার 0 তার রুট, তার মানে m টু দি পাওয়ার 0 ই হয়, l স্কয়ার তার রুট, তাহলে l টু দি পাওয়ার 2/2, t টু দি পাওয়ার -2/2, এটা 1 এটা 1, তাহলে কি হলো সিম্পলি l t টু দি পাওয়ার -1, এটাকে আমরা পেয়েছি। সো দ্যাট ইকুয়েশন ইজ কারেক্ট। বুঝা গেল? আচ্ছা, এবার আমরা করব নেক্সট হবে কারেক্টের সাথে ইকুয়েশন আমরা শিখেছি, একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে অন্য ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে এক্সপ্রেস করা শিখেছি। নাও উই উইল আন্ডারস্ট্যান্ড হাউ টু কনভার্ট সেম physical quantity from one unit to another, একটা সিস্টেম অফ ইউনিট থেকে আরেকটা সিস্টেম অফ ইউনিটে কি করে কনভার্ট করব সেটা আমরা দেখব। আগে একটা সহজ জিনিস করব, যেমন ধরো ভেলোসিটি, সাপোজ 18 কিলোমিটার পার আওয়ার, এটা থেকে আমি কনভার্ট করতে চাইছি মিটার পার সেকেন্ড। আচ্ছা 18 কিলোমিটার পার আওয়ার মানে আমরা জানি 5 মিটার পার সেকেন্ড, আমরা করেছি আমরা জানি, কিন্তু যদি এটা না জানতাম তাহলে কি করে বার করতাম? আমরা জানি তাই করেছি, না জানলে কি করে বার করতাম? কিন্তু বলতে আমরা খুব সহজে করতে পারি, কিন্তু ডাইমেনশনে আমরা এটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে করব। দেখো কি প্রসেস, যেটা 18 বলছি এই টোটাল সিস্টেমটা আমার সিস্টেম 1, বুঝা গেল? এই টোটাল সিস্টেমটা আমার সিস্টেম 2, ক্লিয়ার? আমি কি করতে চাইছি, আমি সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে যেতে চাইছি। আচ্ছা, সিস্টেম 1 এ প্রথমে আমার রয়েছে 18, ওকে, 18 একটা নাম্বার, তাই এটা হচ্ছে n1, পরিষ্কার? কিলোমিটার এর ডাইমেনশন কি l, এখানে এটাকে লিখবো তাই l1। আওয়ার ডাইমেনশন কি টাইম ইনভার্স, কারণ আওয়ার ইনভার্স আছে, তাহলে টাইম দেব মাথায় -1, যেহেতু সিস্টেম 1 এর তাই এখানে t1। একইভাবে এটা হবে a2, এটা হবে l2, এটা হবে t2 টু দি পাওয়ার -1। এবার এটাকে লিখব যে n1 l1 t1 টু দি পাওয়ার 1, n2 l2 t2 টু দি পাওয়ার -1। আমি বার করতে চাইছি n2, তাহলে n2 টা যদি বার করতে চাই এই বাকি জিনিসটা এর তলায় চলে আসে, or n2 equals to n1 l1 t1 to the power -1 by l2 t2 to the power -1। পরিষ্কার? মানে কি, মানে এটাকে যদি এক লাইনে লিখি যে n2 কি হবে, দেখো l1 by l2, তাহলে l1 by l2 to the power 1, t1 by t2 to the power -1, t1 by t2 to the power -1। এই হচ্ছে আমার সিস্টেম অফ কনভার্সন। এবার দেখো যখন আমি l1 করছি তখন আমি l1 এর জায়গায় কিলোমিটার ইউজ করছি, তার মানে
কি লিখবো যে n1 ইনটু l1 এর জায়গায় কিলোমিটার বাই l2 এর জায়গায় মিটার টু দি পাওয়ার 1, t1 এর জায়গায় আওয়ার, t2 এর জায়গায় সেকেন্ড টু দি পাওয়ার -1। বোঝা গেল? n1 এর ভ্যালু আমরা জানি 18, কিলোমিটার টু মিটার তাহলে 1000 মিটার বাই মিটার টু দি পাওয়ার 1, আওয়ার টু সেকেন্ড তাহলে 3600 সেকেন্ড বাই সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে দেখো 18 ইনটু মিটার মিটার কেটে গেল, সেকেন্ড সেকেন্ড কেটে গেল, তার মানে লিখতে পারি দেখো 1000 টু দি পাওয়ার 1, 3600 টু দি পাওয়ার -1 তাহলে বাই 3600, এটা কেটে গেল, এটা 5 এটা 18, 18 কেটে গেল ইকুয়াল টু 5, কে 5 n2 হচ্ছে 5। পরিষ্কার? আমরা যখন এবার n2 পেয়ে যাব তাহলে তারপরে জিনিসটা লিখে দেব। তাহলে কি হবে নতুন সিস্টেমে n2 মিটার পার সেকেন্ড, n2 পেয়েছি 5 বসিয়ে দেব, তাহলে হবে 5 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? বাহ, আচ্ছা দেখো, ওকে, অ্যাক্সিলারেশন আছে কিলোমিটার পার আওয়ার ইনভার্স টু দি পাওয়ার -2। হ্যাঁ লিখে দে। আচ্ছা দেখ, আমার এটা কি হয়েছে 5 কিলোমিটার আওয়ার টু দি পাওয়ার -2, এখান থেকে কনভার্ট করতে হবে সিজিএস। এখন কিলোমিটার হচ্ছে লেন্থের জন্য, তাহলে এই জায়গায় লেন্থের জন্য বসালে কি হবে সেন্টিমিটার, তাহলে আওয়ারের জায়গায় কি বসাবো সেকেন্ড টু দি পাওয়ার -2, তাই না? আওয়ারের জায়গায় কি বসাবো নবনীল, অ্যানোটেট করিস না, পড়াচ্ছি এখন। ওকে, তাহলে এইটা হচ্ছে কিলোমিটারের জন্য লেন্থ l1 টু দি পাওয়ার 1, আওয়ারের জন্য টাইম সিস্টেম 1 যেহেতু তাহলে t1 টু দি পাওয়ার -2, 5 সেই জায়গায় n1 চলে যায় এই পাশে হলো ইনটু সেন্টিমিটার, কার জন্য লেন্থ তাহলে n2 টু দি পাওয়ার 1 সেকেন্ড টাইম তাহলে t2 টু দি পাওয়ার -2। পরিষ্কার? আর কি করতে পারি দেখো n2 n1 l1 বাই l2, মাথায় কত আছে পাওয়ার 1, কত আছে 1 বসিয়ে দেব 1। পরিষ্কার? ইনটু দেখো t1 বাই t2, মাথায় কত আছে পাওয়ার, সো বসিয়ে দেব -2। এটা ক্লিয়ার? আচ্ছা n1 হচ্ছে 5 বসিয়ে দিলাম 5, l1 কিলোমিটার, l2 সেন্টিমিটার টু দি পাওয়ার 1, টাইম 1 আওয়ার, টাইম 2 সেকেন্ড টু দি পাওয়ার -2 और বসাবো তাহলে n2 5 ইনটু কিলোমিটার সেন্টিমিটার, দেখো কমন সিস্টেমে নিয়ে যাব, তাহলে কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, মিটার নিয়ে যেতে পারি, এটা 10 টু দি পাওয়ার -2 মিটার, আমার যে কোনো একটা কমন কিছুতে নিয়ে গেলেই হলো। আওয়ার মানে 3600 সেকেন্ড, এখানে সেকেন্ড টু দি পাওয়ার -2, তাহলে সেকেন্ড সেকেন্ড কেটে যায়, মিটার মিটার কেটে যায়, তাহলে 5 ইনটু 10 টু দি পাওয়ার 3 আর 2 5 ইনটু 3600 হোল টু দি পাওয়ার -2। ক্যালকুলেটর লাগবে, কিছু ধরো কি করা যাবে, যেমন 5 ইনটু 10 টু দি পাওয়ার 5 বাই 36 স্কয়ার ইনটু 10 টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে এটা কেটে যায়, 10 উপরে থাকে, তাহলে আনসার হবে 5 বাই 36 স্কয়ার। এটা যে আনসার সেটা, এটাকে 10 আছে উপরে, তাহলে 50 বাই 36 স্কয়ার। ওয়েট করে দেখি ক্যালকুলেটরটা পেলে ভালো। হ্যাঁ বল। হ্যাঁ 50 তো বললাম, 50 এই যদি 58 রয়েছে তাহলে 0.0386, এটা হচ্ছে তোমার বইয়ের আনসার।
রাখলে হয়, ডিপেন্ড হচ্ছে কি টাইপ তার উপর। এইটাও কি বোঝা গেছে? আচ্ছা তাহলে আরেকটা করতে দেবো নাকি স্টপ করবো ডাইমেনশন? আরেকটা করবি?